তো নমস্কার বন্ধুরা, আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম কীভাবে ডাউনলোড করবেন অনলাইনে তার সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন, এখানে একটা কিন্তু ব্যানার প্রকাশিত করা হয়েছে। কি লেখা রয়েছে দেখুন, বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্য বিশেষ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক উদ্যোগে বাংলার যুবসাথী প্রকল্প। ঠিক আছে, তারপরে দেখুন কি বলা হয়েছে, রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি, ঠিক আছে, তো যে সকল স্টুডেন্টরা রয়েছে যারা মাধ্যমিক পাস করে কোনো রকম কোনো চাকরি পাননি, কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 15 টাকা করে কিন্তু আর্থিক সাহায্য করা হবে। তো বুঝতে পারছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যেসব বেকার যুবক যুবতীরা রয়েছে যারা মাধ্যমিক পাস করে কোনো রকম কোনো চাকরি পাননি, তো তাদেরকে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু 15 টাকা করে কিন্তু বেকার ভাতা দেওয়া হবে। শর্ত কী রয়েছে না, 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। তারপরে দেখুন কী বলা হয়েছে, এই সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। তো এই যে টাকা প্রত্যেক মাসে মাসে যে 15 টাকা করে আপনারা পেয়ে যাবেন, 5 বছর পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন 18,000 টাকা। আর 5 বছর পর কিন্তু একবার রিভিউ করা হবে যে আপনি চাকরি পেয়েছেন কি না। যদি চাকরি পান তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখুন, তো আপনার টাকা কবে থেকে পাবেন, আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ আপনারা যদি এই আবেদনপত্র যুবসাথী প্রকল্পে আবেদনপত্র জমা দেন আপনাদের ক্যাম্পে, নিয়ারেস্ট যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে আপনারা জমা দিলে কিন্তু 1 এপ্রিল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 15 টাকা করে কিন্তু ভাতা ঢুকতে আপনাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আপনাদের নিয়ারেস্ট ক্যাম্পে কিন্তু জমা করে দেবেন আপনাদের যুবসাথী প্রকল্পের ফর্ম। তারপরে দেখুন, আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্প কিন্তু পূরণ করে দরখাস্ত গ্রহণ করা হবে। তো বুঝতে পারছেন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রত্যেকটা আপনার এলাকায় প্রত্যেকটা ব্লকে কিন্তু একটা নির্দিষ্ট দিনে কিন্তু একটা ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে আপনারা কিন্তু এই ফর্ম জমা দিয়ে দেবেন। এবারে আসল ব্যাপারটা হচ্ছে আপনারা ফর্ম কোথা থেকে পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন। তো দেখুন, আপনার এলাকায় যে ক্যাম্প হবে সেই ক্যাম্প থেকেও কিন্তু আপনার অফলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম আপনারা সংগ্রহ করে নিতে পারেন। সেখানে ক্যাম্পে আপনারা ফর্ম নিয়ে ফর্মটা ফিল আপ করে তার সাথে যে সকল ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো লাগিয়ে মানে পাসপোর্ট সাইজের কপি ফটো দিয়ে কিন্তু আপনারা জমা করে দিতে পারেন। আর যদি আপনারা চান যে বাড়ি বসে আপনারা ফর্মটা ফিল আপ করে একদম রেডি করে নিয়ে যাবেন ক্যাম্পে, তাহলে কিন্তু আপনারা অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন। তো অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে আপনাদের যুবসাথী প্রকল্পের নতুন ফর্ম। এরকম ধরনের কিন্তু আপনাদের ফর্মটা হবে। অপরেই লেখা থাকবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। আর ফর্মটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ইংরাজিতে কিন্তু বড় হাতের অক্ষরে পূরণ করবেন। তো দেখুন, এরকম কিন্তু দুটো পেজ হবে। ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরকম ধরনের কিন্তু দুটো পেজ হবে, 1 নম্বর এবং 2 নম্বর পেজ হবে। আপনারা কিন্তু যদি চান যে ফর্মটা আপনাদের অত্যন্ত জরুরি বা আপনারা অনলাইনে ডাউনলোড করবেন, তো তার জন্য আপনাদের কোনো রকম কোনো ঝামেলা করতে হবে না। ডাইরেক্ট আপনারা চাইলেই কিন্তু আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পিডিএফ আকারে কিন্তু আমি পাঠিয়ে দিতে পারি। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আমাকে পার্সোনালি মেসেজ করবেন যে আপনাদের যুবসাথী প্রকল্পে ফর্ম লাগবে। তো আমি কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কিন্তু এই পিডিএফটা কিন্তু আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আপনারা অবশ্যই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হন এবং যুক্ত হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করুন। ওইখানে দেখুন নাম্বার দেওয়া আছে আমার, আমাকে মেসেজ করে আপনারা বলুন যে যুবসাথী প্রকল্প ফর্ম লাগবে। আমি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এই পিডিএফ ফর্মটা পাঠিয়ে দেবো। দুটি পেজের যে ফর্ম আছে সেটা কিন্তু আমি পাঠিয়ে দেবো। আপনাদের সুবিধা হবে। আপনারা বাড়িতে ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে কিছু ডকুমেন্ট অ্যাটাস্টেড করে সেটা আপনার সরাসরি ক্যাম্পে গিয়ে শুধু জমা করে দিন, চলে আসবেন। এবারে বিষয়টা হচ্ছে ডকুমেন্ট কী কী লাগবে। তো ডকুমেন্ট অবশ্যই কিন্তু আপনাদের এই ফর্মটিতে কিন্তু লেখা আছে। ডকুমেন্ট বলতে আপনাকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকে যে আপনি যে পাস করেছেন মাধ্যমিকে মার্কশিট লাগবে, ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবই জেরক্স লাগবে এবং আপনি যদি SC ST হন সেক্ষেত্রে শিডিউল কাস্টের সার্টিফিকেট লাগবে এবং জেনারেল হলে আপনাদের কোনো কিছু লাগবে না। ঠিক আছে, তো এই ডকুমেন্টগুলো লাগবে। ঠিক আছে, এইসব ডকুমেন্ট নিয়ে আপনারা অবশ্যই আপনাদের নিয়ারেস্ট যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে অবশ্যই আপনারা কিন্তু ফর্মটা জমা করে দেবেন। ঠিক আছে, তো আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।